আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যেরকম মরতেছ, প্রতিনিয়ত তোমার চোখের সামনে যেরকম মানুষের মৃত্যু হয়, একদিন এই গোটা সৃষ্টি জগৎটা শেষ হয়ে যাবে, এরও মৃত্যু হবে। এটাই আখিরাত, এটাই কিয়ামত, এটাই কিয়ামত। আর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন আল কারিয়া। এই আল কারিয়াতু শব্দের অর্থ এটাই, যে আল্লাহ তাআলা বলেন প্রচন্ড আঘাত, প্রচন্ড ধ্বনি, বিকট শব্দ। মাল কারিয়া, কি সেই বিকট শব্দ? ওমা আদরাকা মাল কারিয়া, আপনি কি নবী জানেন সেই বিকট শব্দটা কি? এখানে বিকট শব্দ বলতে কিয়ামত বুঝাইছে। ইসরাফিলের ফুঁক, আপনি শুধু এতটুকু বুঝেন, একটা মিনিট শুধু ভাবেন, এই প্যান্ডেলটা যেমনে আছে এখন, যেটা যেমনে আছে, 10টা সেকেন্ড শুধু কল্পনা করেন তো, যে সবগুলো লাইট ঠাস ঠাস করে ভাঙ্গা যাইতেছে, প্যান্ডেলটা ভাঙ্গা যাচ্ছে, স্টেজটা ভাঙ্গা পড়ছে, পর্দার কাপড়গুলো তছনছ করে ছিঁড়ে ফেলতেছে। আচ্ছা, পরিস্থিতিটা কেমন হবে? এইবার ভাবেন তো, আসমান ভাঙতেছে, পাহাড়গুলো উঠতেছে তুলার মতো, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইতেছে, তারকারাজি কোটি কোটি খসে খসে পড়ছে, গোটা সৃষ্টি, গোটা কায়নাত ভেঙে চুরে ধ্বংস হয়ে যাচ্ছে। মালিক বলে, বলো না বান্দা, সেই পরিস্থিতিটা কেমন, সেই আওয়াজটা কেমন হবে, সেই চিৎকারটা কেমন হবে, মানুষের হাহাকার কেমন হবে? ও তারান্নাসা সুকারা, মানুষ সব মাতালের মতো ছুটবে। আল্লাহ বলছে, মা তার দুধের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে, গর্ভবতী নারীর পেটের বাচ্চা নিজে নিজে পড়ে যাবে, নিজে নিজে পড়ে যাবে। আসমান ইদা সামাউন ফাতারাত, চুরচুর করে ভাঙতে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে। তো তখন কি পরিমাণ আওয়াজ হবে, কি পরিমাণ দিক বিদিক মানুষ বেকারার হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, লোকেরা অস্থির হইয়া বলবে, হায় পালাবো কোথায়? কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলে, না বান্দা, আচার কোথাও আশ্রয় নাই। জমিনের ভূমিকম্প চলছে, গোটা কায়নাত ভাঙচুর চলছে, আজার কোথাও ঠিকানা নেই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ কেবল হাসরের ময়দানে তোমার রব আল্লাহর কাছেই কেবল ঠিকানা, কোথাও। আগামীর গন্তব্য আখিরাত, আগামীর গন্তব্য হাসরের মাঠ, হাসরের মাঠ। মানুষগুলো সব বিক্ষিপ্ত হয়ে যাবে। এইটা আল্লাহ বলেন আল কারিয়াতু মাল কারিয়া, এই প্রচন্ড বিকট শব্দ আপনি কি জানেন বন্ধু সেটা কি? সেটা কিয়ামতের শব্দ, সেটা ইসরাফিলের ফু দিলে এই সৃষ্টি জগৎ যে ভেঙে যাবে, কিয়ামত হবে, তার আওয়াজ। আপনারা সহজে বুঝবেন, কোন রাস্তায় যদি ট্রাকের চাক্কা ব্রাস্ট হয়, আওয়াজটা ভিন্ন। ট্রাকের চাক্কা ব্রাস্ট হলে বোঝা যায়, এত জোরে আওয়াজ, যে এটা কিসের চাক্কা ব্রাস্ট হয়েছে, এরকম বিকট শব্দ। আল্লাহ তাআলা বলেন, এই ইসরাফিল ফু দিলে জমিনে ভূমিকম্প শুরু হবে, আর ঠাস ঠাস করে চারিদিকে যখন ভাঙতে শুরু হবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো তখন বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি শুরু করবে। অর্থাৎ এটা তাফসিরে লিখছে, এই যে লাইট, আগুন, বাতির সামনে ছোট ছোট সাদা যে পোকা, উলু, এই উলু এগুলা যেরকম চারদিক থেকে উইরা উইরা আইসা নিজে নিজে পয়রা মরে যায়। আল্লাহ তাআলা বলছে কাল ফারাশিল মাবসুস, অর্থ হলো মাবসুস মানে বিক্ষিপ্ত, এলোমেলো। ফারাশ মানে হলো এই পতঙ্গ, এই উলু পোকা, এই উলু পোকার মতো বিক্ষিপ্ত চারদিক থেকে মানুষগুলো ছুটাছুটি করবে, যে যারে পায়রা ধাক্কায় আর ছুটা সামনের দিকে বাঁচার জন্য ছুটতে থাকবে। আল্লাহ বলেন, যে যেখানে পড়ে যাবে সেখানেই তার মৃত্যু হয়েছে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, আপনারা তুলা, ওই যে লেফ তোষক বানাইতে যে তুলা ধুনায়, এটা জানেননি? আগে তো বাঁশ দিয়ে দিয়ে পিটটা পিটটা লাঠি দিয়ে ধুনাইতো, এখন মেশিন দিয়েও ধুনায়, মানে এটারে আগে রিপেয়ারিং করে, এরপরে লেফ তোষক বানায়। তো এই তুলারে যখন ধুনায়, তখন কিন্তু তুলা একদম আলাদা আলাদা থাকে, তখন একটু বাতাস লাগলেই তুলাটা কি করতে থাকে, উঠতে থাকে। তো আল্লাহ তাআলা বলেন,
ইসরাফিল ফু দিলে গোটা জমিনের ভূমিকম্প শুরু হবে। মানুষ যেরকম ছুটবে, সমস্ত পাহাড়, এই উঁচা উঁচা পাহাড়গুলো এই ধুনিত ওই ধুনানো তুলা যেরকম উড়ে, এরকম পাহাড়ের মাটিগুলো এভাবে উঠতে থাকে। আর এভাবেই একদিন আল্লাহ বলেন কায়নাত শেষ করে যাবে, হাসরের মাঠ কায়েম হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আর সেই হাসরের মাঠে যার আমল নামা নেকির পাল্লায় আরে মিজানের পাল্লায় রাখলে নেকি যার ভারী হবে, নেকির পাল্লা যার ভারী হবে ঈমান এবং আমল তাকওয়া, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে অনন্তকালের সুখের চির সন্তুষ্টির জান্নাতেই বসবাস করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আল্লাহ বলেন আর যার মিজানের পাল্লায় হাসরের ময়দানে নেকির পাল্লা হালকা হবে, গুনাহ ভারী হবে, তো আল্লাহ তাআলা বলেন ফাউম্মুহু হাওিয়া আই ফামাওয়াহু হাওিয়া, তার ঠিকানা হবে নিকৃষ্ট জাহান্নাম। হাওিয়া, হাওিয়া একটা জাহান্নামের নাম। ওমা আদরাকা মা হিয়া, আল্লাহ বলে বন্ধু আপনি জানেন সেটা কেমন জাহান্নাম? নারুন হামিয়া, সবচেয়ে বেশি জ্বলন্ত আগুন যেটার মধ্যে, সেই জাহান্নামটার নাম হলো হামিয়া। নবীজি বলছেন নারুকুম হাযিহি জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন উম্মত তোমাদের দুনিয়ার আগুন, এই ভাই আমার এই শেষ কথাটা শুনেন, আল্লাহর নবী বলেন তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। দুনিয়ার এই আগুনের চাইতে আরো ৬৯ গুণ বেশি গরম জাহান্নামের আগুন। জাহান্নামের, আপনি তো একদূর বলছেন, সাহাবীরা কি বলছে শোনেন। সাহাবীরা বলছে এই কথাটা যখন নবীজি বলছে যে দুনিয়ার আগুনের চাইতে আরো ৬৯ গুণ বেশি গরম উত্তাপ জাহান্নামের আগুন, আল্লাহর কসম হাদিসে আছে, আমি নিজে পড়ছি, সাহাবীরা তখন লাফ দিয়ে উঠছে, ওইটা বলছে ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, হায় হায় দুনিয়ার এই আগুনই তো যথেষ্ট, এইটাই তো এটাই তো যথেষ্ট পুড়া ফেলার জন্য, এটাই তো যথেষ্ট, এই আগুনই তো চূর্ণ বিচূর্ণ করে দেয়। তো আল্লাহ তাআলা নবীজি বলেন তাহলেই ভাবো এর চাইতে আরো ৬৯ গুণ বেশি জাহান্নামের আগুনের গরম। তো এই আগুনের পরিণতি, এই আগুনের তীব্র দহন তুমি তো দেখছো। আমি জীবনে একবার কুমিল্লা মেডিকেল কলেজ, এই যে কুসাইতলি যেটা ২৫০ বেড হসপিটাল, এখানে বার্ন ইউনিটে মানে যেখানে আগুনে পুরানো রোগীর চিকিৎসা করে, আমি একবার গেছি জীবনে। আমার একজন পরিচিত লোকে আপনার রাস্তা দিয়ে হাইটা যাইতেছিল, তো তারে হোটেল থেকে গরম পানি তারা বেখেয়ালে যে পানি মারছে রাস্তা, এই বেচারার পুরা পিছন জ্বলে গেছে, তার গায়ে পড়ছে। এই বেচারারে আমি দেখতে গেছিলাম। আমি যখন গেছি তখন দেখছি যে ওরা ওরে ড্রেসিং করতেছে, ওর এই পোড়া চামড়া এগুলা টান দিয়ে কেন ছিটতেছে। আল্লাহর কসম ভাব, আমার জীবনে মানুষ এত জোরে চিৎকার করে আমি জীবনে আর কোনোদিন দেখি। ওই পোড়া মানুষটার চিৎকার কাকে বলে আমি আর কখনো দেখি। আমি নিজেও কাঁদছিলাম তখন, হায় মালিক, এই আগুনের পোড়া এটার হালাত যদি এমন হয়, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ তাআলা বলেন নাফরমান জাহান্নামের আগুনে তার চামড়া একবার জ্বলবে, তো সাথে সাথে নতুন চামড়া লাগানো হবে, আবার জ্বলবে, এভাবেই চলবে অনন্তকাল। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। নাফরমান প্রতিবার চাইবে জাহান্নাম থেকে বের হতে, ফেরেশতা প্রতিবার লাথি দিয়া ধাক্কা দিয়া জাহান্নামের আগুনেই ফেলে দেবে। উঈদু ফিহা। কেন নামাজ পড়ো না ভাই আমার ছেলেরা? কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো না বন্ধু? আল্লাহকে ছেড়ে কারে পাইয়া গেলা? মোবাইলের ওই নারী তোমারে কি দিল? সমবয়সী বন্ধু তোমাকে কি দিল?
ছেলেরা যার মতো চুল সাজাইছো, ওই ইহুদি বেঈমান কিংবা খ্রিস্টান বেঈমান, ওই খেলোয়াড় কিংবা গায়ক নায়ক, সে তোমাকে এই পর্যন্ত কি দিছে বলো? একটা টাকা দিল না 10টা টাকা দিল, একটা বনরুটি দিল না, এক কাপ চা খাওয়াইলো। তুমি কেন সিনেমার নায়ক? সে তো তোমারে চিনেও না, তোমার দিকে ফিরে তো সে মোতেও না, তোমার দিকে ফিরে তো সে মোতেও না। ইউরোপ আমেরিকার তো তোমারে চেনেও না, তুমি কেন তার মতো নিজেকে সাজাইলা? কিন্তু তুমি যদি তোমার রাসূলের মতো চুল বানাইতা, তিনি তো তোমারে চিনতেন। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ দুরূদ পড়লে কবরে ফেরেশতারা গিয়া বিইসমিহি ওয়া ইসমি আবিহি, ওই ব্যক্তির নাম এবং বাপের নাম সহ উল্লেখ করে আল্লাহর কসম নবীজির সামনে বলে, পেশ করে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের সন্তান আলী আশরাফের ছেলে আনিসুর রহমান আপনার উপরে একবার দুরূদ শরীফ পড়ছে। আমার জীবনে তো আমি এরকম অনেক মানুষকে দেখছি, যারা আমি সামনে গেছি হয়তো বলছে, হুজুর আপনার কথা অনেক শুনছি, আমি যদিও আপনারে দেখি নাই কিন্তু আপনার নাম শুনছি অনেক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমি যদি হাসরের ময়দানে সুপারিশের জন্য যাই, আমি যদি হাউজে কাউসারের পানির জন্য যাই, তো তিনি দেখে যদি দাঁড়াই যায়, যে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আনিসুর রহমান সুপারিশের জন্য আসছি, নবী তো বলবে, হ্যাঁ তোমার নাম তো আমি অনেক শুনতাম, তুমি যে আমার উপরে দুরূদ পড়তা, ফেরেশতারা আয়েশা তো প্রায় তোমার নাম বলতো। আচ্ছা কি মজাটা হবে তখন? আর যদি বলে, হাই উম্মত, তুমি আমার উম্মত, না তো আমি তো কোনোদিন তোমার নাম শুনি নাই, আমি তো কোনোদিন তোমার নাম শুনি নাই, তোমার তো চিনলাম না উম্মত, কি হবে ভাইয়া? কে সুপারিশ করবে তখন? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাইছে আখিরাত, আল্লাহ আমাদেরকে কিয়ামত মনে করাইছে। বান্দা ভুল করো না, বান্দা ভুল করো না। ফালা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। আল্লাহ বলে, বেঈমান আর কাফেররা যে দুনিয়া তামসা করে, ঘোরাফেরা করে, এটা দেখে তুমি বান্দা ধোঁকা খেও না, ধোঁকা খেও না। অল্প কয়দিন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে, নাফরমানরা অল্প কিছু সময়ের জন্য দুনিয়া ভোগ করো, আমি দিলাম দুনিয়া, খাইতে দিলাম, ভোগ করতে দিলাম দুনিয়া, আমি জানোয়ারকেও খাওয়াই, কুকুর বিড়ালকেও খাওয়াই, তবে মনে রেখো, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমানের জন্য সেদিন আখিরাতে রয়েছে জাহান্নাম। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে, নাফরমান, মিথ্যাবাদী, বেঈমান, কিছু সময়ের জন্য তোরে সুযোগ দিলাম, দুনিয়া ভোগ কর, তবে মনে রাখিস, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আমার কাছে আখিরাতে আগুনের শিকল আর জাহান্নামের আগুন রেডি আছে। আল্লাহ কোরআনে বলছে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। আল্লাহ বলে, বান্দা, আমি তোমারে পথ দেখাইছি কোরআন দ্বারা, সুন্নাহ দ্বারা, উলামা দ্বারা, নবী দ্বারা, রাসূল দ্বারা। আমি দেখেছি তুমি আমার অনুগত না অবাধ্য। মনে রাখো, অবাধ্য হও তো আমি হাসরের ময়দানে তোমার জন্য আগুনের শিকল, বেরি এবং জাহান্নামের আগুন রেডি রাখছি। এই কথাটা শেষ শুনেন, এইভাবে শুধু আপনি দেখেন তাহলে বুঝবেন। হাসরের ময়দানে আল্লাহর কসম, কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আছে, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। এটা সূরা ইয়াসিনের আয়াত কিনা? এটার অর্থ কি জানেন? এই অর্থটা দেখাইতেছি। হাসরের ময়দানে নাফরমান পাপীকে ফেরেশতা এইভাবে দুই হাত পিছনের দিকে দিয়া বাইধা, এই থুতনির নিচে এই অংশ দিয়ে এইভাবে ঠেলা দিয়া, ধাক্কা দিয়া, এইভাবে জাহান্নামের শিকল বেরি দিয়া বাইধা দিয়া। আল্লাহর কসম, এইটাই এই সূরা ইয়াসিনের এই আয়াতের অর্থ। এই বেঈমান আর লক্ষ কোটি বছরে কোনোদিন
আর নিচের দিকেও চাইতে পারবে না, কারণ নিচের দিকে চাইবে কি দিয়ে, এটা দিয়ে তো ঠেলা দিয়ে রাখছে উপরে, এইটা অর্থ। আর কোনদিন চোখ নামাইতে পারবে না নিচের দিকে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিলেন, উনি বলছেন, হে জাতি, হে উম্মত, হে নবীর উম্মত, আজকে হাত উঠাও, আজকে উপরের দিকে হাত উঠাও ইমানদার। এখন যদি হাত উঠাও তাহলে দুই হাত উঠাইলে নিয়ত বাঁধা হবে, নামাজ পড়া হবে, আখিরাতে জান্নাত মিলবে। নয়তো নাফরমান বেনামাজি, এই মনে রাখিস তোর দুই হাত ফেরেশতা উঠাবে, তুই তো উঠাইলি না, নিজে বেঈমান, তো ফেরেশতা তোর দুই হাত উঠাইয়া পিছন দিকে বান দিয়া তোর এমনে ধাক্কা দিয়া বাইধা দিবে, আর অনন্তকালের জন্য জাহান্নামে লাথি মাইরা ফেলায়। অপেক্ষা করো, অপেক্ষা করো। শেষ কথা, বেডি চাও, কোনো অসুবিধা নাই। মোবাইলে মানুষের বেডি দেখো, চরিত্র নষ্ট করে ফেলো, আখলাক বরবাদ করে ফেলো, দেখবে একদিন দেখতে দেখতে কবরে চলে যাবে। এই হাসি থাকবে না, এই রঙের রসের দুনিয়া থাকবে না, আমারও না আপনারও, ঠিক কিনা বলে? খালাস, চলেন আমরা ফিরতে চেষ্টা করি, নিজেকে বদলাই, আখিরাতের ফিকির করি, কবরের ফিকির করি। যুবকেরাও, বয়স্করাও, নারীরাও, পুরুষরাও বলেন ইনশাআল্লাহ। দিন শিখেন, সন্তানকে মাদ্রাসায় পড়ান, আল্লাহর কোরআন শিখান, রাসূলের হাদিস শিখান, আখিরাতের ফিকির শিখান। বিশেষ করে আবারও বলছি, নিজের স্ত্রী, ছেলে মেয়ের ঈমান, আমল, আখলাক, চরিত্রের উপরে নজর রাখে। এটা বড় কাজ। ইমানদারের কাম হইল খাট পালন না, সোফা না। কেবল আমগো কাছে দোয়া চায়, হুজুর ছাদ ডালাই, খাস করে দোয়া করে ছাদটা ডালাই, রইবার ছাদ ডালাই। ছাদ ডালার কি খাস দোয়া কি? তারা কথা বলেন না কেন? ছাদ ডালার খাস দোয়া কি? হুজুর মোটরসাইকেলটা কিনছি, দোয়া করে কি? তা মোটরসাইকেল যাতে তুই মাথা তালকি দিয়ে নিতে পারছ নাকি? কি দোয়া? মোটরসাইকেলের দোয়া। দোকান দিছি দোয়া, একটু পরে হুজুর আপনার গো দোয়া, একটু খাস দোয়া করে দেন দোহান্ডার। একটু পরে রঙিন টেলিভিশন চালামু, হ্যাঁ হিন্দি সিনেমা, নর্তকী নাচবে, তাতে কারেন্ট না যায়, কাস্টমার না যায়, কাস্টমারের যেন হুতা দিয়ে বান্ধিয়ে রাখতে এটার ভিতরে। একটু খাস দোয়া করে হুজুরে, খাস দোয়া করে বাইরে নাফরমানে টেলিভিশন কি করে দেয়। হায় হায় নাফরমান, আল্লাহর সাথে এত বড় তামসা কেমনে করলি? আল্লাহর সাথে এত বড় তামসা কেমনে করলি? কলজা এত বড় সাহস কেমনে হইল আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইল? আল্লাহ ওই যে একটু আগে দোয়া করাইছে, আপনি মনে করছেন হেসা? হ্যাঁ, উদ্দা উদ্দা উদ্দা, ইডি উদ্দা। মূল মাকসাদ টেলিভিশন, বেচা কিনা চলবো তো টেলিভিশনের রূপে। আমনের দয়া দিয়া কিতাব নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের ফিকির দান করেন, ঈমান আমলের ফিকির দান করেন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বয়স্ক বাবারাও বেশি বেশি শেষ হায়াত জিকির, তাসবিহ, তেলাওয়াতের মধ্যে কাটাবেন। চা দোকানের আড্ডা, বিড়ি সিগারেটের আড্ডা, বিড়ি খাইয়েন না, বিড়ি খাইয়েন না, বিড়ি খাইয়েন। 60 বছরে যে মানুষ এখনো বিড়ি খায়, এবড়ার মতো বেহায়া আর কেউ নেই। এবড়া একেবারে শক্ত বেহায়া, একদম বেহায়া মানুষ, একদম নির্লজ্জ, লজ্জাহীন এক মানুষ। এবার শরম নাই, এবার শরম নাই। এত বুড়া বয়স হয়েছে এখনো বিড়ি সিগারেট ছাড়লেন না। আপনি মরবেন কোন দিন, কবরে যাবেন কোন দিন? এত বছর বয়সে মানুষে গাইল্লায় এখনো বিড়ি সিগারেট খায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গায়ে লাগবে মাফ করে দিন, যদি বেশি লাগিয়ে গেছে তো হালাই দিয়েন জায়গা। হ্যাঁ, যদি বলেন যে কথাটা একেবারে বেশি শক্ত হয়ে গেছে, গাত লাগছে, আমি তো চাইছি যে আড্ডিত যাতে লাগে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ইনশাআল্লাহ জীবন বদলাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। এই দক্ষিণ পাড়া জালগাঁও নুরানি মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বয়ান করবেন, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এশার নামাজের পরে আবার যথারীতি বয়ান হবে। শায়েখের মাদ্রাসা কুমিল্লা কোটবাড়ি সুধন্যপুর প্রতি মাসের শেষ শনিবার মাসিক ইসলাহি মজলিসে নিয়মিত যাওয়ার চেষ্টা করবেন।
আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওইখানে এই অঞ্চলে আপনাদের অনেক আত্মীয় আছে আমার ওইখানকার। আজকেও আমার অনেকে বলছে হুজুর আমাকে ওই আত্মীয় স্বজনের বাড়িতে না যাইতেছেন। তো আপনার আমার ওই মাদ্রাসায় আগামী শনিবার 14ই ডিসেম্বর বার্ষিক মাহফিল, আপনারা সেখানে যদি সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন। আমরা সকলে